আমি মনে করি যে বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, আমি এলডিসি গ্রাজুয়েশন করলাম, হঠাৎ করে আমি মার্কেট হারাই ফেললাম, তাহলে ওয়ার্ল্ড এর জামা কাপড় যাবে কোথেকে? উই আর আ ভেরি স্ট্রং কান্ট্রি অ্যাজ অ্যান এক্সপোর্টার। আমি মনে করি যে আমাদেরকে আমাদেরকে একদম ফেলে দেওয়া যাবে না। আবার আমরা গ্রাজুয়েট করলে আমরা অর্ডার হারাবো, ঠিক অর্ডার কিছুটা একটা হিকাপ ডেফিনেটলি হবে, বাট আমরা ফিরে আসবো। বাট সেটা যদি আমরা প্রিপেয়ার থাকি, আমরা ফিরে আসাটা অনেক স্ট্রং হবে, আমাদের ফিরে আসাটা সত্যিকার ভাবে উইল বি মিনিংফুল। আমি যদি নিচে নেমে যাই আর যদি ফিরে আসতে না পারি, তাহলে তো আর হবে না। আমরা মনে করি যে আমাদের আমি এখন জাস্ট কিছু বিশ্লেষণ করবো, যে আমি জাস্ট বলবো যে কেন আমাদের বক্তব্যটা আমরা বলছি আর কি, যে আমরা 3 বছর পিছাতে চাচ্ছি আমাদের শক্তি অর্জনের জন্য। এটা কিন্তু যুদ্ধের একটা কৌশল হয়। যুদ্ধের একটা কৌশল হচ্ছে স্ট্র্যাটেজিক রিট্রিট বলে এটাকে। আমি সামনে যাব, আমি একটা সময় ফিরে ব্যাক করব, তো এনিমি ভাববে যে আমি বোধহয় পরাজিত হয়েছি। আমি আসলে পরাজিত হইনি, আমি ব্যাক করব, আই উইল রিফ্রেশ মাইসেলফ এন্ড অ্যাটাক अगेन ফরওয়ার্ড। সো আমাদের একটুখানি পিছাতে হবে, 3 বছর পিছাতে হবে। আমরা উইল গেইন স্ট্রেংথ এন্ড উইল কাম ব্যাক, এন্ড উইল কাম ব্যাক স্ট্রংলি, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। আমাদের ব্যবসায়ী কমিউনিটি, এক্সপোর্টার্স, আমাদের যদি সময়গুলো দেওয়া, এই সময়টা যদি দেওয়া হয়, আমি মনে করি যে আমরা খুব শক্তভাবে ফিরে আসতে পারবো। কারণগুলো ব্যাখ্যা করি একটা একটা করে। সেটা হচ্ছে যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার ক্ষতি। আমরা যে এক্সপোর্ট গুলো করছি, যে বাজারগুলো আমরা পাচ্ছি, ইউরোপ, আমেরিকা, ইভেন দ্য জাপান, অস্ট্রেলিয়া, নন ট্রেডিশনাল মার্কেট, টার্কি, তারপর সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, নন ট্রেডিশনাল মার্কেট। তো মসরুর ভাই বললেন যে বোধহয় ভালো করছি না, বাট আমার মনে হয় আমরা উই হ্যাভ আ ডেটা দ্যাট নন ট্রেডিশনাল মার্কেট আমরা অনেক ভালো করছি। ইভেন উই হ্যাভ 58% প্রবৃদ্ধি ইন সৌদি আরবিয়া, মানে যেটা আমরা ধরি নেই কখনো। তো নন ট্রেডিশনাল মার্কেটস আমরা খুব ওয়ান্ডারফুলি আমরা উই আর মেকিং প্রগ্রেস। তো সবকিছু হচ্ছে। তো আজকে যেটা আমরা কানাডায় যাচ্ছি, কানাডা আমাদেরকে ফ্রি ইয়ে দিয়ে দিচ্ছে, ডিউটি ফ্রি এন্ড এভরিথিং, দ্যাট উইল কাম ব্যাক উইথ 14% ট্যারিফ। জাপান ফ্রি, যদিও আমরা ডক্টর আনিসের ইয়েতে দেখলাম যে আমরা জাপানের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রায় অনেক অনেক দূর এগিয়েছে। আমরা একটা মাত্র দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, সেটা হচ্ছে ভুটান, which is very খুব মিনিমাল ইমপ্লিকেশন। ভুটানের সাথে আমার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকে, অনলি ওয়ান কান্ট্রি। জাপানের সাথে আমাদের আলোচনা চলছে, ডেফিনেটলি আই উইশ উই উইল বি সাকসেসফুল ইন দ্যাট ওয়ান। আমাদের এখন দরকার ফ্রি ট্রেড, ওটা পরে আসে। আমি আগে হচ্ছে যে অগ্রাধিকার যে বাজারটা আমরা হারাতে বসছি, যে আমরা ইউরোপ, যে আমাদের যেটা ইজিলি আমরা যাচ্ছে, আমরা উই আর এনজয়িং এ ফ্যান্টাস্টিক একটা ফ্যাসিলিটি। তো এই জিনিসটা আমরা হারাতে বসছি। জাপান, কানাডা, যেমন বললাম, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, না ট্রেডিশনাল মার্কেট, এখানেও আমাদের ট্যারিফ বসে যাবে। সো উই উইল ফেস সিরিয়াস প্রবলেম আমরা ফেস করবো। আমেরিকাতে আমরা অবশ্যই আমরা একটা বেনিফিট অর্জন করেছি। আমেরিকাতে আমরা ট্যারিফে 25% 20%। সো 20% ইজ অ্যান এক্সেলেন্ট একটা ফিগার। আমার মনে হয় আমরা আমেরিকার বাজারে ভালো ইয়ে করবো। কিন্তু একই সঙ্গে এই ট্যারিফটা কিন্তু আমাদের জিনিসপত্রের দামটা বাড়িয়ে দিচ্ছে ইন ইউএসএ, স্পেশালি ইন ইউএসএ। তো ওই দামটা বেড়ে গেলে ওরা হয় ওদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, ওরা কম কিনবে। এখন অলরেডি আমাদের এই অগাস্টে সেই এটার প্রতিফলন হয়েছে, প্রায় 4.9% মতো এক্সপোর্ট কমে গেছে ইন অগাস্ট। আমরা কিন্তু গ্র্যাজুয়ালি আমরা আমাদের মার্কেটটাকে আমরা দেখছি যে দুর্বল হয়ে যাচ্ছে ইউএস মার্কেট। আমরা খুব উৎফুল্ল যে আমাদের 20% ট্যারিফ হয়েছে, বাট এট দ্য সেম টাইম ওখানে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেলে আমাদের মানুষ যারা কাস্টমার্স, তারা কিন্তু কম কিনবে। কম কিনলে আমাদের টোটাল যে আমাদের এক্সপোর্ট টু ইউএসএ, ইট ইজ গোইং টু টেক একটা হিট হবে, আমরা ধরে নিচ্ছি। পরে ভবিষ্যতে কি হবে সেটা জানি না, বাট আপাতত একটা হিট আমরা আশঙ্কা করছি।